সব সরকারি কাজ দিয়ে বেকারত্বের সমস্যার সমাধান করা যায় না। Unemployment is the proof of a failure of a government, and you have to admit that. আমরা জানি প্রত্যেকে পূর্ববর্তী সরকারের গাফিলতিতে, পূর্ববর্তী সরকারের কারাপশনের কারণে প্রচুর যোগ্য ছেলে, স্কিল্ড ছেলে, তারা ছেলেমেয়েরা কি যোগ্য চাকরি পায়নি, চাকরি পাওয়ার মতো পরিস্থিতিও তৈরি করতে পারেনি। ইভেন যারা চাকরি দু একটা পেয়েছে তাদের মধ্যে আবার কারাপশন ঘটেছে, যোগ্যরা প্রায় লিস্টেড থেকে গিয়েছে। যে এখন যদি কোনো সরকার, নতুন সরকার, পরিবর্তন সরকার আসার পরে বলে যে শুধুমাত্র গভর্নমেন্ট চাকরি দিয়েই সমাধান করা যায় না, কথাটা শুনতে ভালো লাগলেও যে ঠিকই বলছে মনে হচ্ছে, কিন্তু আসলে বিষয়টা এত সহজ বিষয় নয়। কারণ হচ্ছে এখন বর্তমানে 15টা বছর একটা কারাপ্টেড সরকার চালানোর পরে যখন নতুন কোনো সরকার এসেছে তখন তার কাছে এক্সপেকটেশন লেভেল অনেক বেশি বেড়ে যাবে। পাশাপাশি যারা এতটা বছর ধরে স্টুডেন্ট ছিল, মানে যারা এখন বর্তমানে ধরে নেন 12 পড়ছে বা গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাচ্ছে, ঠিক আছে, তাদের কিন্তু পড়াশোনাটা ভেঙে পড়েছে। কি কারণে? যে পূর্ববর্তী যে স্টুডেন্টগুলো বা সিনিয়র যা দাদারা ছিল, দিদিরা ছিল, তারা তো ভালো ভালো স্টুডেন্ট হওয়ার পরেও চাকরি পায়নি। তাদের কাছে অটোমেটিকভাবে ইনকিউবেট অফ ইনিশিয়েশন যেটা বলছে, নিজের কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য যে ইন্সপিরেশন পেতো, সেই ইন্সপিরেশনটা ভেঙে গিয়েছে। স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে যদি বর্তমানে যে বেকার যুবকগুলো দাঁড়িয়েছে তাদেরকে চাকরি না দেওয়া হয় গভর্নমেন্টে বিভিন্ন দপ্তরে, এবং প্রচুর দপ্তর ফাঁকা রয়েছে, থেকে বড় কথা গভর্নমেন্টের প্রচুর দপ্তর ফাঁকা রয়েছে, দপ্তরে কাজ হয় না, 12টার আগে তো কোনো কাজ শুরুই হয় না কোনো দপ্তরে। সে আপনি একদম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে ভিডিও পর্যন্ত, এসডিও পর্যন্ত, ডিএম পর্যন্ত প্রত্যেক অফিসের রিপোর্ট প্রত্যেকে জানে, এখানে লুকানো চুরানোর কোনো বিষয় নেই, প্রত্যেকে জানে। প্রচুর স্টাফের দরকার থাকে সেখানে, সেখানে কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে কাজ করাচ্ছে সেখানে। তারপরেও যদি বলে গভর্নমেন্ট যে আমি শুধুমাত্র সরকারি কর্মচারী দিয়ে বা সরকারি চাকরি দিয়ে পরিবর্তন আনা যায় না, বা সরকারি চাকরি দিয়ে আনএমপ্লয়মেন্ট দূর করা যায় না, আর কোনো উপায় দেখতে পাওয়া যায় না। প্রথম, আবার দ্বিতীয় কথা হচ্ছে দপ্তরের পর দপ্তর তো প্রাইভেটাইজেশন হয়েছে। কোনো এলাকায় কোম্পানিকে নিয়ে এসে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করা মানে এটা নয় সরকারিটাকে বিক্রি করে দিয়ে প্রাইভেট বানিয়ে দাও, এটা নয়। এটার মানে হচ্ছে যে প্রাইভেট কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তাদেরকে সঠিক সুযোগ সুবিধা দিতে হবে যাতে সেক্টর তৈরি হতে পারে বা কোম্পানি টম্পানি আসতে পারে। এবং পাশাপাশি কোটা সিস্টেম করতে হবে। আমাদের রাজ্যের ছেলেদের জন্য বা আমাদের রাজ্যের ক্যান্ডিডেটের জন্য আলাদা কোটা তৈরি করতে হবে, মানে বেশি পরিমাণে, যাতে আমাদের রাজ্যের নির্দিষ্ট পরিমাণে স্টাফ যাতে আমাদের রাজ্যের ছেলেদেরকে নেয়, তার জন্য একটা রেজলিউশন তৈরি করতে হবে। আমরা এমনিতে জানি যারা পলিসি কন্ট্রোল, মার্কেট রেজলিউশন, ঠিক আছে, স্কিল অ্যালাইনমেন্ট, এগুলো ইত্যাদি টার্মগুলো আমরা জানি ইকোনমিক্সের ভাষায়। তো ওরা বিষয়গুলো যারা জানে তারা বুঝতে পারবে। কাজেই এইগুলোকে বাদ দিয়ে কেউ যদি ভাবে যে গভর্নমেন্ট চাকরি না দিয়ে বা গভর্নমেন্ট চাকরির পরিমাণ কমিয়ে দেওয়ার পরে ওই প্রাইভেটাইজেশনের দিকে গুরুত্ব দিব, প্রাইভেট কোম্পানিগুলো চাকরি দেবে, আমি চাকরি নেব, তারা কিন্তু হবে না। এভাবে কিন্তু যে উন্নতিটা করতে হচ্ছে সেটা হবে না। কারণ হচ্ছে আমরা জানি আমাদের অর্থনীতি ব্যবস্থার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। বিগত 15 বছরে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। তার কারণ হচ্ছে যারা এখন বর্তমানে স্টুডেন্ট আছে, ক্লাস 10 পড়ে, 11-এ পড়ে, 9-এ পড়ে, বা যারা এখন টিনেজার বলছে, তারা কিন্তু ইন্সপিরেশন পায় সিনিয়রদেরকে দেখে, যে পাশের সিনিয়র দাদাটা ডাক্তার হয়ে অমুক জায়গায় ডাক্তারি করছে, ইঞ্জিনিয়ার হয়ে অমুক জায়গায় ইঞ্জিনিয়ার হয়েছে বড়, সায়েন্টিস্ট হয়ে অমুক জায়গায় সায়েন্টিস্ট হয়ে, তাদেরকে দেখে কি করে, সায়েন্টিস্ট হলে সেই এলাকার লোকেরা বলে যে অমুক দাদাটা সায়েন্টিস্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি একটা ইন্সপিরেশন পায়। কিন্তু বর্তমানে 15টা বছরে সিনিয়র যারা ছিল বা আমাদের মতো জেনারেশন যারা আছে, তারা কেউই চাকরি না পাওয়ার কারণে যে আমাদের যে পরবর্তী প্রজন্ম আসছে তাদের কাছে ইন্সপিরেশন পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। তারা কখনোই চাইছে না যে আমরা পড়াশোনার দিকে যাই। ওরা ভাবছে যে পড়াশোনাতে কিছু হয় না, ফালতু, এসব কিছু দরকার নেই। কাজে আমাদের ইন্সপিরেশন জোগানোর জন্য অ্যাটলিস্ট সরকারি চাকরির প্রতি গুরুত্ব আপাতত আরোপ করা দরকার আছে। প্রাইভেটাইজেশন হোক, সেটা পরে দেখা যাবে, পলিসি কন্ট্রোল, মার্কেট রেজুলেশনস, এগুলো আছে, ঠিক আছে, হোক, ঠিক আছে, মার্কেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে হোক। কিন্তু আমি অনুরোধ জানাবো আমাদের রাজ্য সরকারের কাছে যে আপাতত সরকারি চাকরি, সরকারি দপ্তরে বিভিন্ন ক্যান্ডিডেট যদি নিয়োগ করতে না পারে, ইভেন যেসব ক্যান্ডিডেটরা মারা যাচ্ছে এখন, বিশেষ করে টিচার শ্রেণীর কথা বলছি, 19,000 টিচার বাতিল হয়েছে, তাদেরকে প্লাস আরও অন্যান্য দপ্তর যেগুলো আছে, পিএসসি ডিএসসি যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, ইভেন পুলিশি কর্মী তো প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে দেখা, যেভাবে রেপ, মার্ডার আর ক্রাইম অ্যাক্টিভিটি দিনের পর দিন বেড়ে চলছে পশ্চিমবঙ্গে, তাতে পুলিশের স্টাফের পরিমাণ, ঠিক আছে, পুলিশ ফোর্সের পরিমাণ প্রচুর পরিমাণে দরকার। সেখানে নিয়োগ বন্ধ করে দিয়ে একটা লাস্ট পরীক্ষা হয়েছিল কলকাতা পুলিশের, সেটার আবার রেজাল্ট বেরোচ্ছে না। এতদিন 2 মাস হয়ে গেল প্রায় সরকারি। তো আমি অনুরোধ জানাবো যে সরকারি চাকরির প্রতি যেন বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধ্যান আরোপ করে, তার জন্য আমার কাছে একান্ত অনুরোধ, আমি একজন ক্যান্ডিডেট হিসাবে আমি অনুরোধ জানাবো যেন আমাদের গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার সবিনয় নিবেদন, আমি আমাদের বেকার যুবক শ্রেণীর পক্ষ থেকে আমি সবিনয় নিবেদন জানাচ্ছি যেন অবশ্যই
আমাদের সরকারি দপ্তরের প্রতি ধ্যান আরোপ করে আমাদের রাজ্য সরকার।